আন্তর্জাতিক যৌন কেলেঙ্কারির নথিতে ফেনী 3-এর প্রার্থী বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর অ্যাপিস্টেন ফাইলসে নাম আসায় দেশ জুড়ে তোলপাড়। তারেক রহমান মিন্টুর মতো ব্যক্তিকে কেন মনোনয়ন দিল? গঠনমূলক কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ। আপনি বিএনপিকে বয়কট করুন। আপনি যদি জিয়াউর রহমান এবং বেগম জিয়াকে ভালোবেসে থাকেন তাহলে আপনি বিএনপিকে বয়কট করুন, কারণ এই বিএনপি জিয়া এবং খালেদা জিয়ার নয়। প্রবাসী অ্যাক্টিভিস্ট মীর জাহানের এই বক্তব্যের সাথে কে কে একমত আছেন? নতুন কিছু পেতে পেজটি ফলো করুন। হাদিকে ভুলে যাওয়ার সময় এখনো আসেনি। ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবের বলেন, কে কি পেল, কে কোথায় গেল, এই হিসাব কষে কি আমরা হাদিকে ভুলে যাব? না, আমরা হাল ছাড়ার জাত না। যতদিন ন্যায় বিচার না আসবে হাদি থাকবে আমাদের বিবেকে, লড়াইয়ে আর দাবিতে। মূল ধারার মিডিয়া চুপ থাকলেও আপনারাই শক্তি। হাদিকে বাঁচিয়ে রাখা মানেই সত্যকে বাঁচিয়ে রাখা। আব্দুল্লাহ আল জাবেরের এই বক্তব্যের সাথে একমত হলে অবশ্যই ভিডিওটি লাইক এবং বেশি বেশি শেয়ার প্রত্যাশা করছি। ধন্যবাদ। গোপন ভিডিও। কয়েকদিনের ভিতরে বিএনপির বেশ কয়েকজন নেতার গোপন ভিডিও ভাইরাল হয়েছে। একবার চিন্তা করুন তো, এই সব চরিত্রহীন ব্যক্তি যদি সংসদে যায়, দেশ এদের থেকে কি পাবে? আর চরিত্রহীন মানুষ যখন সংসদে যায় তখন রাষ্ট্রটা ধীরে ধীরে একটা লজ্জাহীন ক্লাবে পরিণত হয়। যাদের অতীত অন্ধকার তাদের হাতে ভবিষ্যৎ দিলে দেশ অন্ধকারই যাবে, এটাই বাস্তব। এই সব নির্লজ্জ প্রার্থীদের বয়কট করুন। একমত হলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ। এক্স অ্যাকাউন্ট হ্যাক হলে 12 ঘন্টা পর কেন জিডি করা হলো? জামাত বরাবরই নারী বিদ্বেষী। তারা বিভিন্ন সময়ে নারীদের ছোট করে কথা বলেছে, এমনকি তাদের কোনো নারীকে প্রার্থী করা হয়নি, অথচ নির্বাচনী প্রচারণায় তারা নারীদের ব্যবহার করছে। এমনই বিস্ফোরক মন্তব্য করলেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন। প্রিয় ভিউয়ার্স, উনার এই বক্তব্যকে আপনারা কতটুকু যুক্তিযুক্ত মনে করছেন? গঠনমূলক কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ। ভারতের সাথে পাকিস্তান যে কারণে ম্যাচ খেলতে চায় না বললেন সাহিবজাদা ফারহান। তিনি বলেন, পরিসংখ্যান দেখলেই বোঝা যায় যে পাকিস্তানের ধারের কাছেও নাই ইন্ডিয়া, তারপরেও বড় বড় কথা বলে। তিনি আরো বলেন, আমরা ভারতকে ভয় পাই না, আমরা কেবল তাদের বারবার হারিয়ে ক্লান্ত, সে কারণেই আমরা ভারতের বিপক্ষে খেলতে চাই না। পাকিস্তানি ক্রিকেটার সাহিবজাদা ফারহানের এই বক্তব্যের সাথে কে কে একমত আছেন? এই অপকর্মই কি ডেকে আনবে বিএনপির পতন? ফেনীর এক শহীদের মাকে নিয়ে নোংরামি করছে বিএনপির নেতাকর্মীরা। শহীদের মাকে অপমান করা হচ্ছে, এদের থামান তারেক রহমান, না হলে এরাই আপনার পতনের কারণ হবে, বললেন হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল এনসিপি। হাসনাত আব্দুল্লাহর এই বক্তব্যের সাথে একমত হলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ। বিএনপি নেত্রী সানজিদা ইসলাম তুলি এতদিন পর একটা কাজের কথা বললেন। তিনি বললেন, কথা একটাই, এত রক্ত ও ত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশকে নিজেদের স্বার্থে ধ্বংস করা যায় না। আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে, কিন্তু তা যেন শত্রুতায় রূপ না নেয়, কারণ দিন শেষে আমরা সবাই ভাই বোন। ঐক্যবদ্ধ হলে সব সমস্যার সমাধান সম্ভব। সানজিদা ইসলাম তুলি বিএনপির নেত্রী আসলে এতদিন পরে খুব সুন্দর একটা কথা বলেছেন। এমনটাই চাই আপনাদের কাছ থেকে। প্রিয় ভিউয়ার্স, আপনারা কি বলেন? সানজিদা ইসলাম তুলির এই বক্তব্য যদি আপনাদেরও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিবেন। ধন্যবাদ। খেলা জমে ক্ষীর। বিএনপির ইশরাক বলেছিলেন, গণভোট নাকি অবৈধ, সংসদ সিদ্ধান্ত নিবে গণভোট হবে কিনা। তিনি আরো বলেছিলেন, 71-এর পরাজিত শক্তি বাংলাদেশের ভালো চায় না। ইশরাক এটা সম্পূর্ণ জামাত ইসলামকে কেন্দ্র করে এই কথাটা বলেছিল। ইশরাকের বক্তব্যের কড়া জবাবে পিনাকি ভট্টাচার্য বলেছিল, বিএনপির জন্মই হয়েছিল গণভোটের মাধ্যমে। তাহলে কি বিএনপি অবৈধ? ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সে নির্বাচন বৈধ কিভাবে? এলা দে উত্তর দে, ইশরাক পাগলা। আসলে আমার একটা প্রশ্ন আছে জনগণের কাছে, বিএনপি করলে কি পাগল হয় নাকি সব পাগলগুলোই বিএনপি করে? জানেন কেউ আপনারা? যদি আমার ভিউয়ার্সরা কেউ জেনে থাকেন অবশ্যই গঠনমূলক কমেন্টসের মাধ্যমে জানিয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দিবেন প্লিজ। প্রথম তারাবি 17 ফেব্রুয়ারি 2026, প্রথম রোজা 18 ফেব্রুয়ারি 2026, ঈদুল ফিতর 20 মার্চ 2026। যে ব্যক্তি রমজানের খবর 3 জনকে জানাবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। জয় শাহকে সরিয়ে আফ্রিদিকে সুযোগ দেওয়া হোক, দেখবেন খেলার মাঠে রাজনীতি থাকবে না। এখন সময় এসেছে আইসিসির নেতৃত্ব দেওয়ার, বক্তব্যের মাধ্যমে নয় বরং সিদ্ধান্তের মাধ্যমে প্রমাণ করার যে সংস্থাটি প্রত্যেক সদস্যদের প্রতি নিরপেক্ষ, স্বাধীন ও ন্যায়সঙ্গত। শহীদ আফ্রিদির এই বক্তব্যের সাথে কে কে একমত আছেন?